তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী, তো 14খানা প্রদীপ আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন একটু শোকাচ্ছি এই খবর কাগজের মধ্যে রেখে। এখানে আছে সলতেগুলো, আমি পরে এসে সাজাচ্ছি। তার আগে এই লাইটটা গেটে লাগিয়ে নিই। কালকে থেকে মা বলেছে লাগাতে, কিন্তু এখনো পর্যন্ত আমি লাগিয়ে উঠতে পারিনি। তো চলো গেটে লাগিয়ে নিই। তো আমি এখানে রেডি করে যাচ্ছি। আমি এখন এগুলোকে জ্বালবো না, 8টার সময় জ্বালবো। এই দুটো নিচে নিয়ে যাব, দোকানের সামনে লাগাবো। দেখতে পাবি কেমন তো जाने बोले तो रात हो गया ना, जाने बोले तो हम अपना अपना घर जा, रात को भी नहीं जाएगा। विराट ज्यादा कर रहा था उसका। हाँ ऐसे लोग भी काम है क्या बाबूजा दिया हुआ जगह ना दिया कल से जाने बोले कल चलाएंगे। मेरे पापा भी आ रहे हैं, हम लोग को पटाखे उड़ाएंगे। हाँ बाद में बाद में पढ़ाई। দেবো। অনেক রাত্রির হয়ে গেছে, ভেবেছিলাম তাড়াতাড়ি জ্বালবো, কিন্তু এখন 9টা নাগাদ বাজে। এই দোকান বন্ধ করে এলাম, তাই দেরি হয়ে গেছে জ্বালতে এখন। জুতোগুলো সাইড। সো ডিনার হয়ে গেছে। ডিনারে খেলাম রুটি আর পনিরের তরকারি, মা বানিয়েছিল। প্রচণ্ড টায়ার্ড আজকে, আর পাচ্ছি না। কালকে আবার সারাদিন উপোস, আর সেই রাত্রিবেলা উপোস ভাঙবো, মানে রাত্রিবেলা পুজো হয়ে যাওয়ার পরে যা খাবো। তো ব্লগটাকে এখানেই এন্ড করছি, আর পারছি না। সো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। টাটা। হে গাইজ, গুড মর্নিং। সবাইকে জানিয়ে শুভ কালী পুজো। এখন বাজে 11:15, আর আমি সকাল থেকে উঠে রেডি হয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে এখন আমি রেডি। তো এখন আমি দোকানে যাব। সকালবেলা আর এখন কোনো কাজ নেই, আর আজকে পুরো উপোস। সকাল থেকে শুধু চা খেয়েছি, আর এখন কিছু খাবো না। তো পুরোটাই উপোস। সারাদিন ওই চা, তারপরে জল আর ওই
ডাবের জল খেয়ে কাটাবো। তো দুপুরবেলা বসে রঙ্গোলিটা করব, আর ওই আজকে লক্ষ্মী গণেশেরও পুজো আছে, তো সেটারও ডেকোরেশন করব। আর কালকে ভীষণ টায়ার্ড ছিলাম, সকালে খুব কোমরে যন্ত্রণা, এখন ভলিনি লাগিয়ে আর মানে ব্যথা কমাচ্ছি, নাহলে প্রচণ্ড কোমরে ব্যথা করতে পারে, দাঁড়াতে পারছি না, এত ব্যথা। তো এখন শপে যাব, কিছুক্ষণ থাকবো 1টা অবধি, তারপরে বন্ধ করে দেবো। তারপরে আজকে সন্ধ্যাবেলা কি পরবো সেটাও ডিসাইড করা হয়নি, তো দেখি দিদির কাছে যাব, গিয়ে ডিসাইড করবো। দিদির কাছে কোনো ভালো শাড়ি থাকলে বা মায়েরও কোনো ভালো শাড়ি থাকলে পরবো। এখানে ভাইরা সব খেলছে, গেম খেলছে, আমাদের ফ্ল্যাটে যত আমার ভাইয়ের বন্ধুরা আছে ওরা সবাই। তো এখন এটাই প্ল্যান, আর দেখি সন্ধ্যাবেলা কী হয়। তো এখন আমি দিদির ঘরে এসেছি, পিসি এখানে ভোগ রান্না করছে। কি কি হচ্ছে একটু বলো। আজকে ভোগেতে হচ্ছে, এখানে হচ্ছে খিচুড়ি, যেটা আমার মা বলেছিল ঠাকুরকে দেবে, তো সেই রকম ঠাকুরের মতো ঠাকুরের ভোগের খিচুড়ি হচ্ছে। আর হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি আর পায়েসটা হয়ে গেছে। বেশ, পায়েসটা হয়ে গেছে, কোথায় আছে আমি দেখাচ্ছি। আর আরও ভোগের রান্নার আরও সামগ্রী আছে, লুচি, আলু ভাজা, সেগুলো অন্য জায়গায় হচ্ছে, আমাদের ঘরে এগুলো হচ্ছে। এটা কি? এটা হচ্ছে পাঁচমিশালি তরকারিটা, ঠিক আছে। এদিকে আর পায়েসটা দেখাই। আচ্ছা, পায়েসটা এখানে হয়ে গেছে, ঠান্ডা করতে দেওয়া হয়েছে, এখানে পায়েস হয়ে গেছে। এখানে সব জোগাড় করা হয়েছে, এগুলো সব সন্ধ্যাবেলা আরও হবে। আরও কিছু হবে, আমার ঘরেতে লক্ষ্মী পুজো হবে। এরপরে কি হবে? এটার পরে খিচুড়ি বসবে, ঠিক আছে। তারপরে সন্ধ্যেবেলার দিকে আমরা আগে ঘর ঝাড়ফাট দিয়ে, আজকে আমাদের অলক্ষ্মী বিদায় আছে, তো অলক্ষ্মী বিদায় হবে, তারপরে লক্ষ্মী পুজো হবে সন্ধ্যেবেলা। এইখান থেকে বেরোলেই দেখো ঠাকুর আছে এখানে। তো ঠাকুরের খিচুড়ির ভোগটা হচ্ছে, এখানে দিদি খিচুড়িটা বানাচ্ছে। কতক্ষণ লাগবে? আর ফুটে গেছে, হয়ে এসছে, আর বেশিক্ষণ নয়। না না, ওই এটা এক্সস্টের আওয়াজটা আসছে, ফুটে এসেছে। এরপরেই চাল ডাল মোটামুটি আর মিনিট 10-এর মধ্যে এটা হয়ে আসবে। এই যে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এরপরে আমি ফোড়নটা দেবো, এক জায়গাতে দিতে পারবো না, তো ওই জন্য ফোড়নটা আলাদা করে দিয়ে ওটাকে মিশিয়ে দেবো। আর বাকিগুলো হয়ে গেছে, তার বাকিগুলো শাক টাচ, 5 পিসারি তরকারি, পায়েসটা তো দেখিয়েছিলাম। এটাতে কি আছে? ওইখানেও আলাদা করে রাখা আছে। একেবারে গুনগুন করেছিল তো। বিনুন লেবু ওইটা শেখাবে তো কি করে করতে হয়। ওটা দাদা করে না, আমাকে শিখিয়ে দেবে তো। আমি 5 দিন করতে গেলাম, বিচ্ছিরি করেছি। বেশ সুন্দর করে গো চাটা। এটাই শিখতে হবে। আমি আর মা লেবু জল খাচ্ছি, কারণ আমার মাথা ঘুরছে তাই। হ্যাঁ, দারুণ বানিয়েছিল দাদা, সেদিনকে কে করেছিল? দাদাই করেছিল, দারুণ করেছিল। কত কি দেয় জানো? তোমরা দেখলে যে ঠাকুরের সামনে আমি কিভাবে রঙ্গোলি দিলাম আবির দিয়ে। আর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো, তো এখানেও আমি আমার রঙ্গোলি পাউডার আছে, আমি যেটা আগের বারেও দেখিয়েছিলাম। রঙ্গোলি পাউডার দিয়ে আমি কিছুটা ডিজাইন করব মাটিতেই। আর ঠাকুরের পেছনে আগেরবারে ওই অরেঞ্জ আর ইয়েলো কালারের ফ্লাওয়ারগুলো লাগিয়েছিলাম, যেগুলো আমি হাতে করে বানিয়েছিলাম, কিন্তু এবারে আর ওরকম কিছু বানাতে পারিনি। কিন্তু আমার কাছে কিছু জিনিস আছে, যেরকম এরকম ফ্লাওয়ার্স টাইপের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আমি দেখছি যদি এগুলো দিয়ে কোনো ব্যবস্থা করা যায় ঠাকুরের পেছনে দেয়ালে একটা ডেকোরেশনে। আর যেটা লক্ষ্মী পুজো ডেকোরেশন করেছিলাম ওটা আর লাগাবো না, কারণ একই হয়ে যাবে তাহলে। এই পুজোটার জন্য আমি অন্য কিছু ব্যাকগ্রাউন্ডে ভাবছি, যেটা বানিয়ে দেবো।
তো চলো আগে রঙ্গোলিটা করে নিই। दादी, हाँ दादी बोलते हैं। और उसको क्या बोलते हैं? मम्मी की मम्मी को नानी। हाँ तो दादी कहती थी तो हम लोग बोलते हैं। कहाँ से लेके? হেল্প করছে এই প্রদীপের মধ্যে সলতেগুলো লাগাতে। কুছ বলো কি? ও লজ্জা পাচ্ছে, তো ও বললো যে দিদি আমি একটু হেল্প করবো, তো আমি ওকে বললাম যে ঠিক আছে, ওই এইগুলো একটু করে দিতে। ফুলগুলো ছিঁড়ে দিল, রঙ্গোলি কমপ্লিট। এখানে তেলগুলো দিয়ে সলতেগুলো লাগিয়ে আমরা নিচে যাব, দেখবো যে কী কী প্রিপারেশন হচ্ছে এখন কালী পুজোর। ও হ্যাঁ, আমাদের বাইরেও একটা রঙ্গোলি করতে হবে, তাই না? हाँ बाहर भी करना है, अच्छे से करेंगे वो वाला। ठीक है। এখানে লক্ষ্মী গণেশ বসিয়ে দিয়েছি আর এগুলো ডেকোরেট করে দিয়েছি, হালকা, বেশি জ্যাবড়া করিনি এবারে। कौन सा रंगोली? सामने की तरफ। তো আমাদের রঙ্গোলি কমপ্লিট। আমরা একটা দিয়া করেছি, ঠাকুরের পা আর একটা ফুল আর এগুলোর ডিজাইন। ওইখানে নিয়ে যাবে, ওটা মাছের স্বাদটা পেয়ে যাবে। মাছের আঁশগুলো বলছি এই ওপর থেকে আচ্ছা দিয়ে জল এর মধ্যে দে, চাল একটু ভেজা দে, আরো দে আরো দে, দে জল দিয়ে আরো একটু চাল দিব। এটা শুধু জল রাখা, এটা আর একটু দাও। আরো লাগবে। মানে এবার পর দেখি ছোট ছোট করে। দিদি মুখটা তোল, সবটাই কাজ করছে, তুলে দে। কি হচ্ছে কাজ? হ্যাঁ, দুটো একটু বড় বড় করে বুঝেছিস? গুনগুন দিদিটাই আর পাঁচটা ছোট করে। গুনগুন দিদিটা তুলবো। চার কোণে চারটে মুনমুন মাঝখানে। দিদি, মাম্পা দিদি, জেম্মা। ওটাকে একবারই তো নিলাম ভিডিওতে, হ্যাঁ, একবারই তো নিলাম। একবারই নিবি। এবার তিনজন আসবে। হ্যাঁ। ওটা উপর থেকে নেই, দিদি সাজাচ্ছে, দিদিটা সাজাচ্ছে তো। ওই চাল দিচ্ছে। দিদিটাও আসছে। এই দিদি, মুনমুন দিদি। হ্যাঁ আসছে আসছে, চালু করে দিয়েছি। এইভাবেই ঠিক আছে। তুমি করতে করতে মানুষ